আসসালামু আলাইকুম। আজ আমরা সুজির কেক বানাবো। তো এখানে আমরা 1 কাপ সুজি নিয়ে নিলাম, আর প্রয়োজন মতো চিনি, আর 1 কাপ দুধ নিয়ে নিয়েছি। সুজি আর চিনিটা ব্লেন্ড করেছিলাম। এখন আমি দুধের সঙ্গে ভালো করে মিক্স করে নিচ্ছি। চেষ্টা করি, দেখি আমার সাথে খুব একটা ভালো কেক হয় না, চেষ্টা করছি, দেখা যাক কী হয়। তো আমি খুব ভালো করে ডোটা করে নিলাম। এখন ময়দা দিলাম পরিমাণ মতো, 1 কাপ। ডো রেডি। খুব সুন্দর মতো মিশে গেছে, আমরা দেখতে পাচ্ছি। বেকিং পাউডার আর বেকিং সোডা সবসময় সমান সমান দিতে হয়। আমি এখানে 1 কাপ দুধ রেখে দিয়েছিলাম, তো সোডাটা মিলিয়ে নিলাম। সোডা, বেকিং পাউডার 1 স্পুন করে দিয়েছি, 1 টেবিল চামচ। এখানে আমি প্রয়োজন মতো অয়েল নিয়ে নিলাম, সয়াবিন অয়েল 1 কাপ। আমি ডোটা ভালো করে ব্লেন্ড করে নিই। এখন আমি দিয়ে দিলাম ফুড কালার, ইয়েলো কালার, ফুড কালার। কালারটা একটু অরেঞ্জ কালার চলে আসলো, ইয়েলো কালার চলে এসেছে। আমি কিন্তু কোনো ডিম দিই নাই, আমার ডোটা রেডি। এখন আমি ঢেলে ফেলছি। এই পাত্রটার মধ্যেই আমরা কেক বসাবো। অনেক দিন পর ফেসবুক বন্ধুরা সবাই নিশ্চয়ই ভালো আছেন। প্রায় 2 মাস পর আমি ফিরে আসলাম। 2 মাস আমি কোনো ব্লগ, কোনো ভিডিওর মধ্যে ছিলাম না। বাচ্চারা পরীক্ষা দিচ্ছিল, সবাই অসুস্থ ছিলাম, ভাইরাল ফিভারে সবাই অসুস্থ ছিল পরিবারের। এখন আমি কাজু বাদাম, পেস্তা বাদাম আর সাথে তিল দিয়ে দিলাম, দিয়ে নিজের মতো করে সাজিয়ে নিলাম। আপনারা চাইলে আপনাদের মতো করে সাজিয়ে নিতে পারেন। খুব নর্মাল একটা কেক বানিয়ে দেখি কি হয় কি না। যেহেতু ওভেন ছাড়া করব, তো আমরা এখানে একটি ননস্টিকের একটা হাঁড়ি নিয়ে নিয়েছি। হাঁড়ির মধ্যে একটি স্ট্যান্ড বসিয়ে আমি আমার ডোটা দিয়ে দিলাম। এখন আমি আগে আমার হাঁড়িটাকে ভালো করে হিট করে নিয়েছি। মাত্র 20 মিনিটে ননস্টিকের হাঁড়ির মধ্যে রেডি হয়ে গেল আমার সুজির কেক।